আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশন এবং স্ক্রিনের নিচেও লিখে দিচ্ছি। তো চলুন আজকের এই দোয়া কবুলের গল্পটি আপনাদেরকে পড়ে শোনাই। আমি খালিদ হাসান। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে তিনি লিখছেন, আলহামদুলিল্লাহ, আমি কখনোই ভাবিনি আমি আপনাদের সঙ্গে আমার দোয়া কবুলের গল্প শেয়ার করব। আমি সবসময় দুনিয়া নিয়ে থাকতাম, নাচ গান এটাই ছিল আমার জীবন। পর্দাও করতাম না, নামাজও পড়তাম না, কিন্তু হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে এমনভাবে পরিবর্তন করেছেন এই 3 মাসে। আমি আল্লাহর প্রেমে মগ্ন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার টুকটাক অনেক দোয়াই কবুল হয়েছে। তার মধ্যে 2 দিন আগে আমার একটা বড় দোয়া কবুল হয়েছে। আমার 2টা যমজ ভাই আছে, তাদের আগেও একজন আছে, সে বড়, মানে বড় যে ওই ক্লাস 7-এ উঠবে, আর ছোট 2জন এবার ক্লাস 3-তে উঠবে। আমার যে ভাই বড়, ও শহরের খুব ভালো স্কুলে পড়ে। তো এবার আমার ওই 2 ভাইয়ের জন্যে স্কুল দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ওই 2 যমজ ভাইয়ের এক ভাই এসেছে আর এক ভাই আসেনি, মানে একজনের চান্স হয়েছে, অন্যজনের চান্স হয় নাই। এখন 2জনের মধ্যে একজন ভালো স্কুলে পড়বে আর একজন পড়বে না, মানে যমজের ছোটজন, ছোট মানুষ, ওর মন খুব ছোট হয়ে যায়। কিন্তু এমন হয়েছিল যে যমজ কোঠার যত বাচ্চারা সবাই বাতিল হয়ে যায়, শুধু আমার ওই বড় ভাই বাদে। আর ওদের স্কুলের হেড স্যার খুবই কড়া। এমন একটা পরিস্থিতি, কোনোভাবেই আর ওকে স্কুলে ঢোকানো সম্ভব না। আমার খুব কান্না পাইতো, কারণ আমার ভাইদের মধ্যে ও সবার ছোট, বাচ্চা মানুষ, রোজ নামাজ পড়ে আল্লাহর কাছে খুব চাইতো। কিছুই হচ্ছিল না। পরে আমি খুব কঠিনভাবে দোয়া করা শুরু করলাম। আপনার ভিডিও দেখে আগে থেকে সবসময় ইস্তেগফার করতাম, তাহাজ্জুদ সবসময় পড়তাম, দরুদ শরীফ পড়তাম, আর আল্লাহর প্রতি বিশ্বাস ছিল অন্ধের মতো। আমি জানি আমি চাইলে সে কখন আমাকে ফিরিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ। ভাই, এমন হয়েছে আমি শুধু ভাবছি, কিন্তু সেটা অসম্ভব। সেটাও পরের দিন হয়ে গেছে আমার চোখের সামনে, আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহকে খুব বলতাম যেভাবেই হোক আমার ভাই যেন ওর ভাইয়ের মতো ওই স্কুলে পড়তে পারে। এটা আসলেই অসম্ভব ছিল। ওর সাথে যারা ছিল সবাই বাদ পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার ভাই গাইবীভাবে ভর্তি হয়ে গেল। আমি শুনে কান্না করে দিয়েছি। আমার আল্লাহ আমাকে কখনোই ফিরায় নাই। আমি সবসময় ইস্তেগফার করি, দরুদ শরীফ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আর 5 ওয়াক্ত সালাতে আল্লাহর কাছে দোয়া করি। আর আমার সবচেয়ে বড় যে শক্তি, সেটা হলো আল্লাহর প্রতি খুব ভরসা করি। আমার বিশ্বাস, আমি চাইলে আল্লাহ আমাকে কখনোই ফিরাবেন না। এই আমার দোয়া কবুলের গল্প। আগামীতে আমার জীবনের সবথেকে বড় দোয়া কবুলের গল্প শোনাবো ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, ছোট্ট একটি দোয়া কবুলের গল্প এবং ছোট মানুষের দোয়া কবুলের গল্প। আল্লাহর উপর যদি পূর্ণ ভরসা রেখে কোনো কিছু চাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা কখনোই বান্দাকে খালি হাতে ফেরান না।